চুনকামের লজ্জা থেকে 4 দিনে মুক্তি। 150 রানে গুটিয়ে গিয়েও 295 রানে পার্থের রেকর্ড জয় ভারতের। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতল ভারত। পার্থে 4 দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। 295 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল জসপ্রীত বুমরার দল, তাও আবার রোহিত, সামি, গিলের অনুপস্থিতিতে এবং এমন এক স্টেডিয়ামে যেখানে অস্ট্রেলিয়াকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। যখনই ভারতীয় দলকে হিসাবের খাতা থেকে সরিয়ে ফেলা হবে তখনই সব হিসাব উল্টে দিয়ে কামব্যাক করবে ভারত। হোয়াট আ উইন, ওয়ান অফ দ্য বেস্ট উইন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। শুক্রবার যখন ভারতীয় দল পার্থের অপটা স্টেডিয়ামে নামছিল তখন কতজন ভেবেছিলেন যে 4 দিন পর ছবিটা অন্যরকম হবে। কিছুদিন আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 চুনকামের লজ্জা সহ্য করতে হয়েছে ভারতকে। তার মাঝে প্রথম টেস্টে খেলছেন না অধিনায়ক রোহিত শর্মা, চোটে বাদ পড়েছেন শুভমান গিল। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা মাঠে ভারতকে নামতে হচ্ছে যেখানে অসিরা কোনোদিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ভারতের বিপক্ষে ছিল। চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলিদের ওপর। 4 দিন পরে সব উধাও। হাসতে হাসতে মাঠ ছাড়লেন জসপ্রীত বুমরারা। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের 295 রানে হারিয়ে সিরিজ এগিয়ে যাওয়ার আনন্দ সাজ ঘরে বসে উপভোগ করলেন প্রথম টেস্টের মাঝেই দলের সঙ্গে যোগ দেওয়া ক্যাপ্টেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত খেলতে নামলেই যেন বদলে যায়। সে গতবার অ্যাডিলেডে 36 রানে অল আউটের লজ্জা কাটিয়ে চোটে প্রায় হাসপাতালে পরিণত হওয়া একটা দলের সিরিজ জেতা হোক, বা এবার ঘরের মাঠে চুনকাম হয়ে খেলতে যাওয়া দলের প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়া। পার্থেও শুরুটা ভালো হয়নি। প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। মস্করা শুরু হয়েছিল এই বলে যে নিউজিল্যান্ড দেখিয়েছে ভারত স্পিন খেলতে পারে না, এবার অস্ট্রেলিয়া দেখালো ভারত পেসও খেলতে পারে না। কিন্তু সেই মস্করা সত্যি হলো না, কারণ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে তাদের মাটি 104 রানে অল আউট করে জবাব দিল ভারত। বলা ভালো, জবাব দিলেন জসপ্রীত বুমরা। যে পিচে বোলারদের জন্য কিছু থাকে না সেখানেও তিনি ভালো বল করেন। তো পার্থের এই পিচে তো তিনি ভালো বল করবেনই, সেটাই স্বাভাবিক। মূলত বুমরার অসাধারণ কামব্যাকের পর ভারত পরের দিন দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 487 রান করে ডিক্লেয়ার দেয়। 161 রান করলেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি করলেন তার বহু প্রতীক্ষিত 30তম সেঞ্চুরি টেস্ট ক্রিকেটে। চতুর্থ ইনিংসে 534 রান করা প্রায় অসম্ভব ছিল। সে যতক্ষণ পিচে থাকুক না কেন কোনো ব্যাটারের পক্ষেই পার্থের এই ধরনের চতুর্থ দিন বা পঞ্চম দিনের পিচে 535 রান করা অসম্ভব ব্যাপার। এবং সেটা শুরু হয়ে গেছিল তৃতীয় দিনের শেষ মুহূর্তেই। 3 উইকেট সেদিনই পড়ে গেছিল। চতুর্থ দিন ভারতের টার্গেট ছিল 7 উইকেট এবং সেটা তুলতেও ভারতের আর বেশি সময় লাগলো না। আরও একবার ভারতের বোলিংকে নেতৃত্ব দিলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং বাকি কাজটা করে দিলেন নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং হার্ষিত রানারা। হয়তো শেষের দিকে অস্ট্রেলিয়ার নিচের সারির ব্যাটারেরা অনেক চেষ্টা করেছিলেন লড়াই করার, কিন্তু হার অবশ্যম্ভাবী ছিল। সেটাই হলো। পার্থে টেস্ট জয়ের পাশাপাশি অনেকগুলো প্রশ্নের উত্তরও পেয়ে গেল ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত ও শুভমান গিল ফিরলে কারা বাদ পড়বেন তাও অনেকটা নিশ্চিত, তবে রাহুলের পজিশনটা কিন্তু ভাবাচ্ছে ভারতকে। তবে অভিষেকেই হার্ষিত রানা এবং নীতিশ রেড্ডি দুজনই এক কথায় সফল বলা চলে। আগের 2 সফরে শুরুতে হেরে পরে সিরিজ জিতেছিল ভারত, আর এই সফরে শুরুতেই এগিয়ে গেল তারা। এবারও ভারত অস্ট্রেলিয়ার মাঠ থেকে সিরিজ জিতেই ফিরবে, সেই আশায় আমরা রাখছি। এবং এই বড় সিরিজের প্রথম ম্যাচেই বিরাট কোহলির ফর্মে ফিরে আসা, ভারতের বোলিং লাইন আপ আরও একবার চমক দেখানো, এগুলো অবশ্যই পজিটিভ বার্তা দেবে গোটা সিরিজ জুড়ে। এবং যেভাবে ক্যাপ্টেন জসপ্রীত বুমরা গোটা ম্যাচ জুড়ে ভারতকে নেতৃত্ব দিলেন এবং বিরাট কোহলির মতো সিনিয়র প্লেয়ার যেভাবে লিডারশিপের ভূমিকা পালন করলেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। হ্যাটস অফ টিম ইন্ডিয়া। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।
সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।